الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل صدق الله مولانا العظيم मोहतरम दोस्तों बुजुर्ग भाइयों আল্লাহ তাআলা যখন থেকে এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর ধারাবাহিকতা শুরু করেছেন সাথে সাথে নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা পাঠানো শুরু করেছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, শরীর দিয়েছেন, আর মানুষকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশেষভাবে এরকম দিয়েছেন যেগুলো দিয়ে মানুষ বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করে, দেখে এবং নিজের ভিতরে আবেগকে প্রকাশ করতে পারে, শুনে চিন্তা করতে পারে, যাকে আমরা পঞ্চেন্দ্রিয় বলি। নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে মানুষ অনুভব করে অনেক জিনিসকে। জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করে, চোখ দিয়ে দেখে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, ব্রেন দিয়ে চিন্তা করে মানুষ। কিন্তু এগুলো এক সীমা পর্যন্ত চলে। এগুলো সবগুলো শক্তি, সামর্থ্য একটা সীমা পর্যন্ত। এক সীমা পরে এগুলো চলে না। চোখ একটা সীমা পর্যন্ত দেখে, এরপরেটা আর সে দেখে না। কান এক সীমা পর্যন্ত শুনে, অনেক দূরত্ব যখন হয়ে যায় তো আর কিছুই শুনে না কান। দিমাগ, ব্রেন এক সীমা পর্যন্ত চিন্তা করতে পারে, এর বাইরে সে চিন্তা করতে পারে না। মানুষের ত্বক অনুভব করে কিন্তু এক সীমা পর্যন্ত। এরপরে এই জাহেরি অঙ্গ প্রত্যঙ্গের শক্তি নিঃশেষ হয়ে যায়, সে আর পারে না। তখন আল্লাহ তাআলা মানুষকে আর একটা জিনিস দিয়েছেন, বুদ্ধি, বিবেক, জ্ঞান। তখন সে তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আরো আগে যাওয়ার চেষ্টা করে। সেটাও এক সীমা পর্যন্ত গিয়ে আর চলে না। এক সীমা পর্যন্ত গিয়ে সেটাও আর চলে না। তো আল্লাহ তাআলা সেখানে সে সিদ্ধান্ত কিভাবে নিবে? আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করেছেন ওহী, নবী এবং নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পথ প্রদর্শন করেন যে এইখানে তোমার শারীরিক ক্ষমতা, তোমার জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি, বিবেক এর ক্ষমতা শেষ। এখন ওহীর রাহাবরী ছাড়া তুমি চলতে পারবে না। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী পাঠিয়ে মানুষকে রাহাবরী করেন, পথ দেখান, যেটাকে হেদায়েত বলা হয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন মানুষকে, মানুষ সেই হেদায়েতের আলোকে চলে। যেমন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু কতক লোক বলে যে সুদের ব্যবসার মধ্যে বেশ কম কি।
সুদ হলেও টাকা খাটাই মুনাফা নেয়, ব্যবসাও টাকা খাটাইয়া মুনাফা নিতেছে। তো তারা বলে যে ব্যবসা সুদ আর ব্যবসা কোনো বেশ কম নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুদকে তিনি হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এখানে চলতে হবে ওহীর আলোকে, এখানে নিজের জ্ঞান বুদ্ধিকে খাটালে চলবে না। আল্লাহ তাআলা যখন থেকে মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, মানুষের রাহবরি মানুষকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ নবী ও রাসূলদেরকেও পাঠাইছেন এবং আসমানি ইলম আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে অবতীর্ণ করেছেন, মানুষকে পথ দেখাইছেন। যদি আল্লাহ তাআলা মানুষের জন্য নবী না পাঠাইতেন, আসমান থেকে কিতাব অবতীর্ণ না করতেন, ওহীর দ্বারা সহযোগিতা না করতেন, তাহলে মানুষ গুমরা হয়ে যেত, মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। প্রত্যেক যুগেই যখন ওহীর সিলসিলা মুনকাতি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ওহীর ধারাবাহিকতা এবং নবীর দাওয়াতের মেহনত যখন বন্ধ হয়ে গেছে, তো মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখানোর জন্য নবী পাঠাইছেন, রাসূলদেরকে পাঠাইছেন, আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছেন, ইলম অবতীর্ণ করেছেন। নবীরা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের জিন্দেগি মানুষের সামনে স্পষ্ট করেছেন এবং মানুষকে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দিকে, আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগীর দিকে দাওয়াত দিয়েছেন এবং স্পষ্ট বলেছেন, হে লোকেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ একক এবং মহান সত্তা, তিনি, তার সত্তার সাথে কোনো শরীক নাই, তার সিফাত ও গুণাবলীর মধ্যেও কেউ শরীক নয়। যেমন তার জাতের সাথে কারো শরীক, তার জাতের মধ্যে কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। এমনি ভাবে গুণাবলীর দিক দিয়েও তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক সত্তা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন করো, আল্লাহর বন্দেগীর সাথে জীবন যাপন করো। যেভাবে আল্লাহ তাআলা জিন্দগি যাপন করার জন্য বলেন, সেভাবে জিন্দগি যাপন করো। আর সেটা তোমরা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে ঠিক করতে পারবে না, সেটা ওহীর আলোকে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানায় পাঠাইছেন। আসমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছে, আমাদের ইলম অবতীর্ণ করেছেন। সেই ইলমের আলোকে আমরা তোমাদেরকে ওই জিন্দগি শিক্ষা দিতেছি। আমাদের অনুকরণে ওই জিন্দগি অনুযায়ী ওই জিন্দগি যাপন করো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যেতে পারবে। আর মোহতারাম দোস্ত রইল, যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করেছে এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে বিশ্বাস করেছে এবং আল্লাহর সাথে কেউ শরীক নেই কথা বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করেছে এবং আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবকিছু তার মুখাপেক্ষী, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তিনি সবকিছুকে দেখেন, শুনেন, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, একথার বিশ্বাস অন্তরে স্থাপন করে আল্লাহর হুকুমতে জীবন যাপন করে এবং নবীর তরিকায় জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি এবং সফলতার সুসংবাদ নবীদের মাধ্যমে দিয়েছে। তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ভাই আর বুঝব, দাওয়াত ও তাবলীগের নাম যে মেহনত আজকে সারা দুনিয়াতে চলতেছে, এর নতুন কোনো মেহনত না। এটা প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবীদেরকে মেহনত দিয়ে পাঠাইতেন, নবীরা দাওয়াতের মেহনত করতেন। বেশ কম এতটুকু যে প্রত্যেক যুগে নবীদের পরে নবী আসতেন, নবীদের পরে নবী আসতেন, যার কারণে উম্মতের জিম্মায় ছিল না দাওয়াত, উম্মতের জিম্মা দাওয়াতের জিম্মেদারি ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন না, তিনি সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া। এই জন্য তার উম্মতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই জিম্মেদারি দেওয়া হয়েছে।
নবুয়তের জিম্মেদারি, নবীওয়ালা কাম, নবীওয়ালা মেহনতের জিম্মেদারি এই উম্মতকে দেওয়া হয়েছে। এই উম্মত হওয়া সত্ত্বেও খতম নবুয়তের কারণে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, এই উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের কাছে দ্বীনকে পৌঁছানো। পুরা দুনিয়াতে পুরা দিন জিন্দা হয়, পুরা দুনিয়ার মানুষ দিন মোতাবেক জিন্দগি যাপন করানোওয়ালা হয়ে যায়। শুধু মানব নয়, মানব দানব, ইনসান এবং জিন্নাত সকলে। জিন্নাতরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, জিন্নাতরাও ইনসানের মতোই মুকাল্লাফ, শরীয়তের দ্বীনের মুকাল্লাফ তারা। তো তাদেরও জান্নাত জাহান্নামের মাসলা আছে, তাদেরও হিসাব কিতাবের মাসলা আছে। এবং সূরা জিন একটা সূরা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। সেই সূরার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং তাদের সামনে কালামে পাক তেলাওয়াত করছিলেন। তাদের মধ্যে এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল এবং তারা তাদের কওমের কাছে ফিরে গিয়ে বলছিল যে আমরা এক আশ্চর্যজনক কালাম শুনেছি, আমরা সেই কালামের উপর ঈমান এনেছি, তোমরাও সেই কালামের উপর ঈমান আনো। তো শুধু মানব নয়, সমস্ত মানব দানবের হেদায়েত, সমস্ত মানব দানবদের মধ্যে ঈমান জিন্দা হয়, আমল জিন্দা হয়, দ্বীন জিন্দা হয়। এই ফিকির নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে तमाम দুনিয়ার মানব জাতি শুনো, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল ফরমান, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এখন দোষটা বুঝলো, উম্মতের কাছে মানুষ মানব জিন্দেগিতে দ্বীন আসার মাধ্যমে হলো দাওয়াত। মাধ্যম কি ভাই? দাওয়াত হলো মাধ্যম। প্রত্যেক নবী দাওয়াতের মেহনত করেছেন, আর নবীর মেহনতের ফল মানুষ ঈমান পেয়েছে, হেদায়েত পেয়েছে। এই জন্য দাওয়াতকে এমনি সবব বলা হয়, নিশ্চিত মাধ্যম হেদায়েত পাওয়ার। হেদায়েত পাওয়ার নিশ্চিত মাধ্যম কি? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। নববী তরিকায়, কোন তরিকায়? নববী তরিকায়, নবীওয়ালা তরিকায় দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা নবীদেরকে প্রত্যেক জামানায় দাওয়াতের জন্য বাছাই করতেন এবং তাদের আল্লাহ তাআলা তরবিয়ত করতেন, প্রশিক্ষণ দিতেন এবং তাদেরকে মানুষের কাছে পাঠাইতেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার কওমের কাছে পাঠাইছি যে তুমি তোমার কওমকে দাওয়াত দাও, আমার আযাবের ভয় দেখাও, আর তাদেরকে বলো তারা যেন আপনার অনুসরণ করে, আল্লাহর ইতাআত করে, আপনার ইতাআত করে, এটা তাদেরকে বলুন। তো আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে দাওয়াতের মেহনত দিয়ে পাঠাতেন। নবী যখন আসতেন তখন মানুষের হাল ছিল যে মানুষ গুমরাহির মধ্যে ডুবন্ত অবস্থায়, না আল্লাহকে জানতো, না আখিরাতকে জানতো, না জিন্দেগির মাকসাদ ও উদ্দেশ্যকে বুঝতো। দুনিয়ার খায়সাত আর দুনিয়ার চাহিদা, দুনিয়ার তাকাদা পুরা করা, দুনিয়ার জিন্দেগির জরুরত পুরা হয়ে যাওয়া, এগুলোই তাদের জিন্দেগির মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল। হাইওয়ান জানোয়ারের মতো, গরু হাঁস মুরগির মতো যেরকম এই সমস্ত জীবজন্তুগুলোর জিন্দেগির মাকসাদ খাওয়া আর জীবন বুঝে দেওয়া, জিন্দেগি কাটাই দেওয়া। হেদায়েত যখন থাকে না, নবীওয়ালা মেহনত যখন বন্ধ হয়ে যায়, দাওয়াতের মেহনত যখন বন্ধ হয়ে যায়, তো হেদায়েত মিটে যায়, দ্বীন মিটে যায়, হেদায়েত মিটে যায়, মানুষ গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তখন মানুষের জিন্দেগি আর হাইওয়ানের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য থাকে না। হাইওয়ান জীবজন্তু তারাও যেরকম খাওয়া দাওয়া খায়েশ পুরা করা থাকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানাইয়া চলে, মানুষও জীবজন্তুর চাইতে বরং আল্লাহ তাআলা বলছেন তারা জীবজন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এর কারণ জীবজন্তু তো মাটি হয়ে যাবে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন এবং তাদেরও বিচার আচার হবে। তাদের মধ্যে সবল দুর্বলের উপর জুলুম করছে,
আল্লাহ সেটা বদলা নেওয়ায় দিবেন কিয়ামতের দিন। সিংবিহীন গরুটাকে সিংওয়ালা গরু গুঁতো দিয়েছে, জখমি করেছে, আল্লাহ কিয়ামতের দিন সিংওয়ালার সিং খতম করে দিবেন, আর যার সিং ছিল না তাকে সিং দিবেন, বদলা নেওয়ায় দিবেন। এইভাবে আল্লাহ এই সমস্ত জীব জন্তুরও জুলুম ও সীমালঙ্ঘনের বদলা নেওয়ায় দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কুনু তুরাবা, কুনু তুরাবা, তোমরা সব কি হয়ে যাও, মাটি হয়ে যাও। কিন্তু এই অবস্থা যখন দেখবে মানুষ, যারা হিসাবের অপেক্ষায় থাকবে, উত্তপ্ত জমিন হবে, সূর্য মাথার উপরে হবে, আশ্বাস ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, গামের মধ্যে সাঁতার কাটবে, গাম কোমর পরিমাণ, গলা পরিমাণ গাম হবে, আসমান সূর্য মাথার উপরে এসে যাবে, কোনো ছায়া থাকবে না আশ্বাস ছায়া ছাড়া। এই মানুষ হিসাবের অপেক্ষা করবে। এবং হাদিস পাকের মধ্যে আছে যে কোনো মানুষ তার কদম সামনে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা বা 4টা প্রশ্নের জবাব না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জীবন কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আর যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবন কোথায় লাগিয়েছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আর মাল সম্পর্কে জিজ্ঞেস করে মাল কোন পথে আয় করেছিলেন, হালাল পথে না হারাম পথে, জায়েজ পথে না নাজায়েজ পথে, আল্লাহর হুকুম মতো না আল্লাহর নাফরমানির সাথে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তাকে জবাব দিতে হবে। এবং এলিম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এলিম অনুযায়ী কতটুকু আমল করেছে। প্রত্যেকটা মানুষকে বলে জবাব দিতে হবে। তো মানুষ যখন দেখবে যে জীবজন্তু গুলা মাটি হয়ে যেতেছে, তো মানুষ আক্ষেপ করবে, কথা বলবে, কুনতু তুরাবা, আফসোস আমরাও যদি মাটি হয়ে যেতাম, আমরাও যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মানুষ মাটি হবে না, মানুষ এবং জিন জাতি এরা মাটি হবে না। এদের পরিণতি আল্লাহ রাসূল বলছেন, আমি ওই জাতের কসম দিয়ে বলতেছি যার কবজায় কুদরতের মধ্যে আমার জান, আখিরাতে 2 ঠিকানার বেশি অতিরিক্ত 3য় ঠিকানা নাই। 2 ঠিকানা কি? জান্নাত অথবা জাহান্নাম হবে। এই জান্নাত ও জাহান্নাম আমলের পরিণতি, জান্নাত ও জাহান্নাম আমলের পরিণতি। জান্নাত আমলের মাধ্যমে যখন আল্লাহকে খুশি করানো হবে, আল্লাহকে রাজি করানো হবে, তো আল্লাহ তাআলা যাদের উপর রাজি হয়ে যাবেন তাদের জন্য মেহমান খানা বানাইছে জান্নাত। আর যারা আমল দিয়ে আল্লাহকে নারাজ করে দিবে, আল্লাহকে অসন্তুষ্ট করবে, আল্লাহ নারাজির বহিঃপ্রকাশ হিসাবে জেলখানা বানাইছেন আখিরাতে, সেটার নাম জাহান্নাম। প্রচন্ড নারাজির বহিঃপ্রকাশ হলো জাহান্নাম। আল্লাহ পাকের সর্বোচ্চ অসন্তুষ্টি, আল্লাহ পাকের সর্বোচ্চ অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হলো জাহান্নাম। অনেক দূর থেকে তাকাতু তামাইয়াতু মিনাল গায়স, অনেক দূর থেকে জাহান্নামের আগুনের আওয়াজ শোনা যাবে, যেরকম সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায় অনেক দূর থেকে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায় অনেক দূর থেকে, যে পাহাড়ের মতো ঢেউগুলো আসি আশ্রয় করতেছে, এর আওয়াজ যেরকম মাইলকে মাইল ধরে হচ্ছে জাহান্নামের আগুনের প্রচন্ড আওয়াজ শত শত বছর দূর থেকে শোনা যাবে। এই জাহান্নাম কি? এই জাহান্নাম হলো আল্লাহর নারাজির বহিঃপ্রকাশ, আল্লাহর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হলো জাহান্নাম। ফরমান, আল্লাহ তাআলা আল্লাহর মেহমানদের জন্য মেহমান খানা বানিয়েছেন জান্নাতকে। আল্লাহর মেহমানদের জন্য মেহমান খানা বানিয়েছেন জান্নাত। মেহমানদারি করবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজবান। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা, অন্তরে কল্পনা করবে, মুখে বলবে, সবটা তোমাদেরকে দেওয়া হবে। ফাদখুলি ফি ইবাদি, তোমরা দুনিয়াতে আমার বান্দা হিসেবে জীবন যাপন করেছো। কি হিসাবে? বান্দা হয়ে, স্বাধীনভাবে নয়, পরাধীনতার জীবন যাপন করেছো দুনিয়াতে, আমার গোলাম হয়ে চলেছো। মনে অনেক কিছু চাইছে করার, করতে পারো নাই, কেননা আমার নিষেধ ছিল। মনের অনেক খায়েশ তোমরা পুরো করতে পারো নাই, কেন? আমার নিষেধ ছিল। আমার হুকুমের রেয়াত করছো তোমরা, আমার রেয়াত করছো। কার রেয়াত করছো?
হে আমার বান্দারা, তোমরা আমার হুকুম করে করছি, ঈদের দিন আল্লাহ তাআলা বলবেন 30 দিন পর্যন্ত আমার রেয়াত করে তোমরা চলছো, আমার রেয়াত করে চলছো, আমার খেয়াল করে চলছো। খাও নাই, ঘরে খাবার ছিল, খায়েশ পুরা করা নাই, খায়েশ পুরা করার আসবাব ছিল, অপেক্ষা ছিল সূর্যাস্তের, 1 মিনিট আগেও সাহস করো নাই লোকমা মুখে দিতে, নিষেধ। ঘরে কোন জিনিসের অভাব ছিল না, খায়েশ পুরা করার সব পাত্র ছিল, কিন্তু করো নাই। বান্দা হয়ে জীবন যাপন করছে, কি হয়ে? বান্দা হয়ে। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি আমার রেয়াত করে দুনিয়ার জীবন যাপন করছো, আসো আখিরাতে আমি তোমার রেয়াত করে সবকিছু দিব, তুমি যা বলবে তাই করে দিব আমি, তুমি কল্পনাও করতে পারবে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, কাদের জন্য? নেক বান্দাদের জন্য। কোন বান্দা? নেক বান্দাদের জন্য এমন সমস্ত উপকরণ, ভোগ বিলাসিতার আমি তৈরি করে রেখেছি। কোথায়? জান্নাতে। কোন চোখ দেখা নেই, কোন কান শোনে নাই, কোন অন্তর ভাবতেও পারে নাই, কোন অন্তর ভাবতেও পারে নাই যে এরকম ব্যবস্থাপনা জান্নাতের মধ্যে, যার একটা ইট স্বর্ণের হবে, একটা ইট রূপার হবে। জমিন, জমিন কিসের হবে? মুস্কে আম্বরের হবে, মুস্কে আম্বরের হবে। আর ওই জমিনের গাছগুলা কিসের হবে? জাফরানের হবে। জমিনের গাছগুলা কিসের হবে? আর বিল্ডিং যেটা দিবেন, সেই বিল্ডিং এর একটা ইট সোনার হবে, আর একটা ইট রূপার হবে। আর ওই সোনার রূপার ইট গুলোকে জোড়া দেওয়ার জন্য যে সিমেন্ট ব্যবহার করা হবে, সেটা কি হবে? হ্যাঁ, সেটা মণি মুক্তার হবে। প্লাস্টারিংটা, প্লাস্টারিংটা কি হবে? মণি মুক্তার হবে। আর ইট গুলোকে জোড়া দিবে মুস্কা আম্বর দিয়ে। আল্লাহু আকবার, কিরকম খুশবুদার হবে আর কিরকম সুন্দর হবে সেই জান্নাত। আপনার একটা লোক ইমানের লাইনে সবচেয়ে নিচে তবকা, নিচে শ্রেণীর, জাহান্নামেও জ্বলছে গুনার কারণে। মুমিন ছিল কিন্তু ইমান দুর্বল ছিল। ইমান কি ছিল? দুর্বল ছিল। আর দুর্বল ইমানের কারণে নাফরমানিও করেছে, গুনাহও করেছে, আল্লাহ তাআলার অনেক হুকুম লঙ্ঘনও করেছে, নবীর অনেক তরিকা লঙ্ঘনও করেছে। কিন্তু বিশ্বাস ছিল দিলে আল্লাহ আছে, আখিরাত আছে, কোরআন আল্লাহর কিতাব, নবীর হাদিস, এলেম, এগুলোর বিশ্বাসও ছিল। তবে দুর্বল ছিল সে বিশ্বাস, গুনাহ করেছে। তো গুনাহ পরিমাণ আল্লাহ যদি চান কিয়ামতের দিন তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ বেহেশতে দিয়ে দিবেন, সেটারও ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দেখাই দিবেন যে আমি কোনো আইনের অধীন নই, আমি কোনো আইনের অধীন নই, আমার উপরে কোনো আইন চলে না, আইন আমি বানাই, আমার উপর আইন প্রয়োগ করা যায় না। তাই আল্লাহ তাআলা বড় বড় গুনাহগারদেরকেও মাফ করিবেন, শুধু এটা দেখাবার জন্য যে আল্লাহ ক্ষমতা রাখেন না। আল্লাহর নিয়ম যেটা, সেটা হলো যে গুনার শাস্তি পাওয়া, গুনার শাস্তি পাওয়া, অপরাধের শাস্তি পাওয়া, এটা আল্লাহ তাআলার কানুন। একটা লোক গুনার কারণে মুমিন মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু বহুদিন জাহান্নামে জ্বলার পরে সর্বশেষ জাহান্নাম থেকে তাকে বের করা হবে। সর্বশেষ লাস্ট যাত্রী, এই ট্রেনের আর কোনো যাত্রী না, এর শেষ যাত্রী উঠবে, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, হায়াতের পানিতে গোসল করানো হবে, 33 বছরের যুবক হবে, ঈসা আলাইহিস সালামের বয়স, আদম আলাইহিস সালামের মতো 60-70 গজ লম্বা হবে, ঈসা আলাইহিস সালামের মতো সৌন্দর্য হবে,
যার লোক লাবণ্য সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কাটি ফেলছিল। ভুলি গেছে লেবু কাটতে গিয়ে ইসুফ আলাইহিস সালামের দিকে তাকায় ছুরি চালাইতেছে, চোখ নামাইতে পারে নাই, তো হাত কাটি ফেলেছে। আল্লাহ তাআলা ইসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন, দাউদ আলাইহিস সালামের মতো গলার কণ্ঠস্বর দিবেন, যার গলার কণ্ঠস্বর শুনে উড়ন্ত পাখিগুলা নিচে নেমে যেত, সমুদ্রের মাছগুলা কিনারে এসে যেত, জঙ্গলের জানোয়ার গুলা আবাদের মধ্যে এসে পাহাড় ধুলা শুরু করত। এরকম সুন্দর বাচ্চা সুন্দর গলায় যখন খেলাত পড়ে, গজল পড়ে, সুন্দর গলা এইভাবে মাথা ধুলায়, পাহাড় এইভাবে ধুলতে থাকে। যখন দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা ওরকম কণ্ঠস্বর দিবেন জান্নাতে গিয়ে। ওকে এরকম কণ্ঠস্বর দিবেন, আল্লাহ বলবেন যাও আমার জান্নাতে দাখিল হয়ে যাও। কিন্তু তার মনের মধ্যে একটা হীনমূল্যতা কাজ করবে, সেটা হলো যে আমি সবার শেষে লাস্ট যাত্রী, আমার জন্য জায়গা আছে কিনা বেহেশতে, আমার জন্য বেহেশতে আছে কিনা। তো যাবে, কিছু দূর যাওয়ার পরে আওয়াজ শুনবে, অনেক আওয়াজ, তো ফিরে আসবে, আল্লাহ তাআলাকে বলবে, রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস আছে, আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ জান্নাতে তো জায়গা নাই, আমার যে আপনি পাঠাইলেন ওখানে কি নেই, সিট নেই, খালি নেই, আমি লাস্ট যাত্রী। আল্লাহ বলবেন যাও যাও তুমি জান্নাতে যাও, আবার যাবে, আবার ফিরে আসবে, আবার বলবে যে আল্লাহ নাই। আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়াতে ছিলা, দুনিয়ার পরিধি সম্পর্কে তোমার জানা আছে, দুনিয়াটা কত বড়? বলবো যে আল্লাহ কিছু ধারণা তো আছে, কিছু ধারণা আছে, পুরোপুরি না থাকলেও এটা বিশাল জগৎ দুনিয়া। আল্লাহ ফরমান তোমার জন্য সেই দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জান্নাতে তোমাকে দেওয়া হবে, 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দেওয়া হবে। এই লোক আদনা জান্নাতি, আদনা ঈমানওয়ালা। এখন বলেন যে ঈমানের লাইনে সবচেয়ে উন্নত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো যে উম্মতের মধ্যে সর্বোচ্চ ঈমানদার, সবচেয়ে বড় ঈমানওয়ালা কে ছিলেন? আবু বকর। তার জান্নাত কত বড় হবে? তো আল্লাহ তাআলা বলেন তুমি আমার বান্দা হয়ে জীবন যাপন করো, স্বাধীনভাবে চলিও না, অল্প কটা দিন, দুনিয়ার জিন্দগিটা সংক্ষিপ্ত। সবসময় দুনিয়ার ব্যাপারে কথা বলতে গেলে বলতেন যে আসা যাওয়ার কয়েক ঘন্টা, আসা যাওয়ার কয়েক ঘন্টা, যাওয়া আসার, এই তো দুনিয়ার জিন্দগি। কেউ যাইতেছে এসে যেতেছে, কেউ আসতে চলে যেতেছে, আসা যাওয়ার এই দুনিয়া। মেরে ভাইয়া বুজুর্গ, এটা কোনো স্থায়ী জিন্দগি না। আল্লাহ তাআলা নবীদের দ্বারা মানুষকে এর খবর দিয়েছেন, আর এর জন্য মাধ্যম হলো দাওয়াতি আল্লাহর মেহনত। নবীরা প্রত্যেক যুগে দাওয়াতি আল্লাহর মেহনত নিয়ে আসতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, তাই এই দাওয়াতি আল্লাহর মেহনতের জিম্মাদারি এই উম্মতের উপরে। নবীরা হেদায়েত ইয়াফতা ছিলেন, হেদায়েত প্রাপ্ত ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দাওয়াতের কাজের জন্য পাঠাইতেন। ওয়াহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হইতেন, নবীরা হেদায়েত প্রাপ্ত হইতেন। অর্থাৎ ওনারা যে বিষয়ে মানুষকে দাওয়াত দিতেন নিজেরাও সেটার উপরে আমল করতেন, নিজেরাও সেটার উপরে আমল করতেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হইতেন। আমরা কেউ হেদায়েত প্রাপ্ত নই, আমরা উম্মত। এই জন্য মেহনতের মধ্যে নিজের হেদায়েতকে সামনে রাখি করতে হবে, নিজের হেদায়েতকে সামনে রেখে মেহনত করতে হবে। নিজেকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে সামিল মনে করবো না যে আমি হেদায়েত পেয়ে গেছি, না। এই মেহনত যেমন অন্যের জন্য, ঠিক এমনি ভাবে আমার জন্য। পুরা দুনিয়াতে পুরা দিন আমার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সর্বশেষ আনেওয়ালা ইনসান পর্যন্ত কিভাবে জিন্দা হইতে পারে, এর ফিকির, এর জন্য মেহনত, এর জন্য জানমালের কোরবানি নববী তরিকায়, এটাই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য, এটাই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য।
এই জন্য মেরে ভাইয়ের বুঝব এই পুরনোদের জোর এই জন্যই যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই উম্মতকে এই দাওয়াত ওয়ালা মেহনতের দ্বারা খতম নবুয়তের মেহনতের দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ আমাদের জিম্মায় মেহনত দিয়েছেন। এখন আমাদের জিম্মেদারি হলো আমরা নিজেরাও 100% 100% পুরা দিন আর পুরা দিনের উপর চলবো, সুন্নত ও শরীয়ত মোতাবেক জিন্দেগি যাপন করবো। এর সাথে সাথে দুনিয়া ভরা মানুষ কিয়ামত পর্যন্ত আমরা মানুষের হেদায়েতের কথাও চিন্তা করব, ফিকির করব। এর জন্য নববী তরিকা মেহনত করব। সেই মেহনতটা যাতে সহি হয়, সেই মেহনতটা যাতে দোস্তা বুজুর্গ একই নাহাজে সারা দুনিয়াতে জিন্দা হয় এবং সারা দুনিয়ার মানুষের মেহনত দ্বারা উপকৃত হইতে পারে। এর জন্য এই পুরনোদের জোর, যে সমস্ত পুরনোরা বছরে একবার এক জায়গায় জমা হইয়া তারা তাদের সারা বছরের মেহনতের জায়গা নেবে, সারা বছরের মেহনতের কাজগুলো শুনবে, শুনাইবে, কারগুজারির আলোকে হেদায়েত যেটা বড়রা দেন সে হেদায়েত অনুযায়ী দুবারা মেহনতকে নতুন উদ্যমে আবার শুরু করবে। যাতে মেহনত এক তর্জে, এক তরিকায়, এক নাজে, এক স্তরে মেহনতটা হয়। মেহনতের মধ্যে যেন ভিন্নতা না থাকে। সব জায়গায় যেমন নবীদের মেহনতের মধ্যে কোনো ভিন্নতা ছিল না। যদিও নবীরা বিভিন্ন সময় আসছেন এবং বিভিন্ন এলাকায় আসছেন, এক এলাকায় আসেন না, আসছেন কোনো কোনো এলাকায় একাধিক নবীও আসছেন, তারপরে আবার আলাদা আলাদাও আসছেন। অনেক দূর দূর ছিলেন নবী। মেহনতের মধ্যে একজন থেকে একজনের দূরত্ব অনেক দূর ছিল, কিন্তু মেহনতের তরিকা এক ছিল আর মেহনতের কালিমা বাক্য এক ছিল। সবাই এক এক বাক্য ছিল। এটাই প্রমাণ করে যে এই কালেমা, এই দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এই জন্য সমস্ত নবীদের ভাষা, সমস্ত নবীদের দাওয়াতের ভাষা এবং দাওয়াতের কালিমা এক ছিল। দাওয়াতের কালিমা এক ছিল আর দাওয়াতের তর পদ্ধতি কি ছিল? এক ছিল। ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদিন। হে আমার কওম, তোমরা নবীদের ইত্তেবা করো। এরা কারো কাছে তাদের মেহনতের বদলা চায় না। এরা হেদায়েত প্রাপ্ত। এরা নিজেরা যা বলে তার উপর নিজেরা আমল করে। তারা নিজেরা বলে এবং তার উপরে নিজেরা আমল করে। এটা এরকম না যে তারা শুধু বলে আর নিজেরা কোনো আমল করে না। এই জন্য দায়ী ওই ব্যক্তি যে যেটা দাওয়াত দেয় সেটার উপরে সে নিজেও আমল করে, পরিবার পরিজনকেও তার উপরে আমলের উপর উঠায়। এরকম না যে নিজে দুনিয়া থেকে চলে গেল, তার নিজেরও জানাজা হয়ে গেল আর দাওয়াতের মেহনতেরও জানাজা হয়ে গেল, ঘরে আর কেউ বাকি রইল না। এরকম না হয়, বরং নিজের উপর মেহনত, নিজের পরিবার নারা, তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তোমার পরিজনকেও দিন শিক্ষা দাও, নিজেও দিন শিখো, পরিবার পরিজনকেও দিন শিক্ষা দাও। তো মেরে ভাই আর বুজুর্গ, আমাদের জিম্মেদারি এটা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, জিম্মেদারি দিয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়ালিবাল্লিগ মিনকুম আশ-শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে পৌঁছায় দাও। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলেন, ইহাই আমার রাস্তা, আমার জিম্মেদারি। আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, ইহা আমারও পথ, আর যারা আমাকে নবী হিসেবে বিশ্বাস করবে তাদেরও পথ এবং তাদেরও দায়িত্ব, তাদেরও জিম্মেদারি। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি কি আনি নেই? বিশ্বাস রাখি কি রাখি না যে তিনি আল্লাহর নবী এবং সর্বশেষ নবী? তো যখন বিশ্বাস রাখি, তা আল্লাহ রাসূল ফরমান, এই দাওয়াত আমারও জিম্মেদারি, তোমারও জিম্মেদারি। তুমি যদি আমার উম্মতি হয়ে থাকো তো তুমিও তোমার জিম্মেদারি মনে করি কাজকে করবে। এর জন্য সবাই তৈরি আছি ভাই ইনশাআল্লাহ, জিম্মেদারি মনে করি এই কাজকে করবে, কাজের তাকাদাকে পুরা করবো। 4-5টা দিনের জন্য আসা হয়েছে, তার মধ্যে একদিন তো আজকে চলিয়ে গেছে। কয়েকটা জেলার কারগুজারি শোনা হয়েছে, আরো কিছু জেলার কারগুজারি ইনশাআল্লাহ
মাগরিবের পরে শোনা হবে, এবং কালকেও হয়তো শোনা হইতে পারে কিনা মশলা আজকে রাত্রে তাই হবে। বাকি আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের সময়টাকে কাজে লাগানোর জন্য, নিজের সময়ের হেফাজত করব, যারা আসছে সবাইকে আমলের মধ্যে জোড়ার চেষ্টা করব। বাজারে ঘোরাঘুরি করা, বাইরে ঘোরাঘুরি করা এটা যেন না হয়, এটা যেন না হয়, কারণ আমলের সময় যেন সবাই আমলের মতো মুতওয়াজ্জ থাকে আমলের দিকে, আমলের দ্বারা জিন্দেগি বনবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।